ইসলাম কি ধনী হতে নিষেধ করে? অধিক সম্পদ উপার্জন করার ব্যাপারে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানব জীবনে সম্পদ একটি অপরিহার্য বিষয়। জীবন পরিচালনার জন্য সম্পদের বিকল্প কিছু নেই। যেখানে মানুষের বিচরণ, সেখানে সম্পদের প্রয়োজন। মানুষকে যদি সম্পদহীন বাঁচতে দেওয়া হয়, তাহলে পানিহীন মাছের মতো মারা যাবে। মানুষ এবং সম্পদ এক সূত্রে গাঁথা। তাই সম্পদ উপার্জন, সংরক্ষণ এবং বন্টনের গুরুত্ব অপরিসীম। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি ধনী হতে নিষেধ করে? ইসলাম কি আমাদের গরিব থাকতে উৎসাহিত করে, যেন আখিরাতে হিসাব সহজ হয় এবং ধনীদের আগে জানাতে যাওয়া যায়? নাকি আল্লাহ তাআলা সম্পদ সৃষ্টির সঙ্গে সঙ্গে সম্পদ উপার্জন, সংরক্ষণ ও বন্টনের নীতিমালাও সৃষ্টি করেছেন এবং অধিক সম্পদ উপার্জন করার ব্যাপারে ইসলামের রয়েছে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। এসব বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মানুষের লাগামহীন চাহিদার কারণে সম্পদের উপার্জন, বন্টন ও সংরক্ষণ পদ্ধতিতে সময় সময়ে ব্যাপক পরিবর্তন এসেছে। আল্লাহ তাআলার সৃষ্ট নিয়মনীতিকে বাদ দিয়ে সামন্তবাদ, পাশ্চাত্য অর্থব্যবস্থা ও চরম উদারনীতিবাদের জন্ম হয়েছে। এছাড়াও ফিজিওক্রেসি, ক্লাসিক্যাল অর্থনীতি ও সমাজতন্ত্র সহ বেশ কিছু মানবরচিত অর্থব্যবস্থার প্রচলন হয়েছে, যেগুলো নানা ধরনের প্রান্তিকতা যুক্ত হওয়াতে ধীরে ধীরে বিলীন হয়েছে। সম্পদের সীমাহীন প্রয়োজনীয়তার কারণে কোরআন ও হাদিসের অসংখ্য জায়গা সম্পদের উপার্জন, সংরক্ষণ ও বন্টনের কথা বর্ণিত হয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। অতঃপর যখন সালাত সমাপ্ত হবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ বা রিজিক হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। অর্থাৎ নামাজ শেষ করে সম্পদ উপার্জনে ছড়িয়ে যাও। আয়াত থেকে বোঝা যায়, নামাজের পরেই হালাল উপার্জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনীয় সম্পদ উপার্জন ও অনুসন্ধান করা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক, যেমন প্রয়োজনীয় ইলম অন্বেষণ করা আবশ্যক। এছাড়াও বিভিন্ন হাদিসে সম্পদ উপার্জনকে ফরজ বলা হয়েছে এবং হালাল পন্থায় সম্পদ উপার্জনে উৎসাহিত করা হয়েছে। সম্পদ উপার্জনের ক্ষেত্রে ইসলামে কিছু নীতিমালা রয়েছে। যেমন, সম্পদ উপার্জন করতে হবে, কেননা সম্পদ ছাড়া মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অবশ্যই শরিয়া বর্ণিত পন্থায় উপার্জন করতে হবে। উপার্জনকে শরিয়া দ্বারা নিয়ন্ত্রণ করা না হলে মানুষ অন্যের সম্পদ গ্রাস করে ফেলবে। সম্পদ উপার্জনকে জীবনে পরম লক্ষ্য বানিয়ে অবৈধ পন্থায় উপার্জন করতে থাকবে। মদ, জুয়া ও পতিতাবৃত্তি করে সামাজিক অবস্থা বিনষ্ট করবে। তাই শরিয়া নির্দেশিত পন্থায় উপার্জন করা আবশ্যক। উপার্জিত সম্পদকে আল্লাহ তাআলার অনুগ্রহ মনে করতে হবে। উপার্জিত সম্পদ আল্লাহর নির্দেশিত পথে খরচ করতে হবে, আর তা না হলে অর্জিত সম্পদকে অন্যায় পথে খরচ করে নিজের অনৈতিক চাহিদা পূরণ করবে। ফল হিসেবে ব্যক্তি জীবন ও সামাজিক জীবন হুমকির মুখে পতিত হবে। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আসলে কোরআন হাদিসে সম্পদ উপার্জনের গুরুত্ব যেভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক তেমনি সম্পদ উপার্জনের পদ্ধতিও বর্ণনা করা হয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী যেভাবে ইচ্ছা সম্পদ উপার্জন করতে পারবে না। হারাম পন্থায় সম্পদ উপার্জনকে ইসলাম সমর্থন করে না। মিথ্যা বলে, কাউকে ঠকিয়ে অথবা অন্যের অধিকার হরণ করে উপার্জন করা অত্যন্ত অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, যে মরুভূমিতে দীর্ঘ সফর করেছে, যার চুলগুলো এলোমেলো, ধুলায় ধূসরিত। এই অবস্থায় সে আকাশের দিকে 2 হাত তুলে দোয়া করে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, তার শরীর বেড়ে উঠেছে হারাম দ্বারা। অতএব তার দোয়া কিভাবে কবুল করা হবে? অর্থাৎ হারাম খাওয়ার কারণে তার দোয়া কবুল করা হবে না। অন্য একটি হাদিসে হালাল খাওয়ার কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাদ, তুমি তোমার খাদ্যকে উত্তম বানাও, তাহলে তুমি এমন হয়ে যাবে যার দোয়া ফেরত দেওয়া হয় না। উল্লিখিত কোরআনের আয়াত ও হাদিসগুলোর দিকে নজর দিলে সহজে অনুমান করা যায় হালাল পন্থায় উপার্জনের গুরুত্ব কত বেশি।
হারাম খেলে নামাজ রোজা কিছুই কবুল হয় না। এছাড়া হারাম পন্থায় উপার্জনকারীর জন্য কঠিন হুঁশিয়ারি হাদিস শরীফে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না যাকে তৃপ্ত করা হয়েছে হারাম দ্বারা। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা মুখে দেওয়া চেয়ে মুখে মাটি দেওয়া অনেক ভালো। প্রিয় দর্শক, অনেকে মনে করেন ইসলাম ধন সম্পদ উপার্জনকে নিরুৎসাহিত করে আর কোনো মুসলমানের ধনী হওয়া যেন খুবই খারাপ কাজ। কিন্তু এই ধরনের একদমই ভুল। ইসলাম মৌলিকভাবে ধন সম্পদ উপার্জন বা ধনী হওয়াকে খারাপভাবে দেখে না, বরং তার উদ্দেশ্য ও পদ্ধতিতে যদি কোনো মন্দ কিছু থাকে সেই ক্ষেত্রে আপত্তি করে। অর্থাৎ কেউ যদি দুনিয়ার লোভ অহংকার প্রদর্শন ও মানুষকে দেখানোর উদ্দেশ্যে ধনী হয় অথবা হারাম পদ্ধতিতে অনেক অর্থ সম্পদ কামাই করে, ইসলাম এসব ক্ষেত্রে বাধা দেয়। কিন্তু খোদাভীতির সাথে সম্পদশালী হতে কোনো অসুবিধা নাই, কেননা ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এটি যেমন আখিরাতের সফলতার শিক্ষা দেয়, তেমনি দুনিয়ার বৈধ উপায়ে উন্নতি, কর্ম, ব্যবসা বাণিজ্য এবং সম্পদ অর্জনকেও উৎসাহিত করে। ইসলামের দৃষ্টিতে ধনী হওয়া কোনো অপরাধ নয়, বরং অন্যায়ভাবে সম্পদ অর্জন, সম্পদের অহংকার, কৃপণতা এবং আল্লাহর হক ও বান্দার হক আদায় না করাই নিন্দনীয়। অনেকে মনে করেন ইসলাম বুঝি মানুষকে গরিব থাকতে বলে, কিন্তু কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেখা যায় ইসলাম কখনো দারিদ্র্যকে আদর্শ হিসেবে উপস্থাপন করেনি, বরং হালাল উপায় উপার্জন করে নিজের পরিবার, আত্মীয় স্বজন, সমাজ এবং অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার শিক্ষা দিয়েছে। যেমন সূরা জুমার সেই আয়াত, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক অনুসন্ধান করো। এই আয়াতে আল্লাহ নিজেই মানুষকে জীবিকা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ইসলাম কর্মবিমুখতা নয়, কর্মপ্রচেষ্টাকে সমর্থন করে। এটি স্পষ্ট প্রমাণ করে যে রিজিকের জন্য চেষ্টা করা ইবাদতেরই একটি অংশ। তাছাড়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান জাকাত, ধনী মুসলিমদের উপর ফরজ। আল কোরআনে বহুবার সালাত ও জাকাত একসঙ্গে উল্লেখ করা হয়েছে। প্রায় 32টি স্থানে সালাতের পাশাপাশি জাকাতের গুরুত্ব এসেছে বলে আলেমগণ উল্লেখ করেন। এর দ্বারা বোঝা যায় ইসলাম এমন একটি সমাজ গঠন করতে চায় যেখানে সম্পদ থাকবে, কিন্তু সেই সম্পদের মধ্যে গরিবের হকও সংরক্ষিত থাকবে। জাকাত কেবল সেই ব্যক্তির উপরে ফরজ যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। অর্থাৎ ইসলাম এমন একটি সমাজ চায় যেখানে মানুষ হালালভাবে সম্পদ অর্জন করবে, ধনী হবে এবং সেই সম্পদ থেকে গরিবের হক আদায় করবে। যদি ইসলাম সবাইকে গরিব থাকতে বলতো তাহলে জাকাতের বিধানই অর্থহীন হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। উপরের হাত হলো দানকারীর হাত এবং নিচের হাত হলো গ্রহণকারীর হাত। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এমন অবস্থানকে উত্তম বলেছেন যেখানে একজন মুসলিম দান করেন, সাহায্য করেন এবং অন্যের প্রয়োজন পূরণ করেন। অর্থাৎ ইসলাম এমন মুসলিম গড়ে তুলতে চায় যে গ্রহণকারী নয়, দানকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার নিজেদের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কখনো খায়নি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতের উপার্জন থেকে আহার করতেন। অর্থাৎ নিজের শ্রম ও হালাল উপার্জন ইসলামের কাছে অত্যন্ত সম্মানজনক। আরও বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। প্রথমে তোমার উপর যাদের ভরণ পোষণ আবশ্যক তাদের দিয়ে শুরু করো। এখানে পরিবারকে স্বাবলম্বী রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই ছিলেন ধনী। ইসলামের ইতিহাসে বহু সাহাবী ছিলেন অত্যন্ত ধনী ব্যবসায়ী, যেমন উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আওফ, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম। তারা ধনী ছিলেন, কিন্তু তাদের সম্পদ ছিল আল্লাহর পথে ব্যয়ের মাধ্যমে। তারা বিপুল পরিমাণে দান, সাদকা, যাকাত এবং ইসলামের কল্যাণে সম্পদ ব্যয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধনী হওয়ার জন্য তিরস্কার করেননি, বরং তাদের দানশীলতার প্রশংসা করেছেন। ইসলাম ধনী হওয়াকে নয়, বরং নিষেধ করেছে হারাম উপার্জন, সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, ডাকাতি, সম্পদের অহংকার, কৃপণতা, মানুষের হক আদায় না করা, অপচয় ও বিলাসিতায় সীমা লঙ্ঘন। সুতরাং সম্পদ নয়, সম্পদের অপব্যবহারই ইসলামের নিন্দিত। ইসলাম কখনো গরিব থাকাকে আদর্শ হিসেবে উপস্থাপন করেনি, বরং হালাল উপায় উপার্জন, ব্যবসা বাণিজ্য, পরিশ্রম, আত্মনির্ভরশীলতা এবং সম্পদের মাধ্যমে মানব কল্যাণকে উৎসাহিত করেছে। যাকাতের বিধানই প্রমাণ করে ইসলাম এমন একটি সমাজ গঠন করতে চায় যেখানে ধনী মানুষ থাকবে, কিন্তু তারা হবে আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ ও দানশীল। একজন মুসলিমের লক্ষ্য হওয়া উচিত হালালভাবে ধনী হওয়া
আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, যাকাত আদায় করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো এবং সম্পদকে জান্নাতের পাথেয় বানানো। কারণ ইসলামে সম্পদ নিজে কোনো দোষের বিষয় নয়, দোষ হলো সম্পদের অবৈধ উপার্জন ও অপব্যবহার। তাই বলা যায় ইসলাম ধনী হওয়াকে নিষেধ করে না, বরং হালাল উপায়ে ধনী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করতে উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপায়ে ধন সম্পদ উপার্জন করার তৌফিক দান করুন। আমিন।